বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার টপিক হচ্ছে ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন। আর এই ভিডিওতে প্রায় সকল ধরনের অ্যাপ্লিকেশন সহজ পন্থায় লেখা, বেসিক্যালি শর্টকাট টেকনিকের মানে হচ্ছে যে প্রত্যেকটার পার্ট বাই পার্ট লেখা থাকবে, পার্ট বাই পার্ট। আর এই ক্লাসটি সকল শ্রেণীর জন্য, যে কোনো শ্রেণীতেই অ্যাপ্লিকেশন লেখার সিস্টেম একই। আর আরেকটি স্পেশাল ইনফরমেশন হচ্ছে, যারা একেবারেই দুর্বল, প্রায় পড়াশোনা করো না বললেই চলে, তাদের জন্য এই ভিডিও শেষে আর একটি অ্যাপ্লিকেশান দিব। সেই অ্যাপ্লিকেশানটি তোমরা সকলেই লক্ষ্য করবা। তাহলে শুরু করা যাক ক্লাসটি। তাহলে এই যে অ্যাপ্লিকেশনের সিস্টেম 1, অর্থাৎ কয়েকটা সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে, কারণ এই ক্যাটাগরি অনুযায়ী তো অ্যাপ্লিকেশান আছে। আর এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই এই যে সিস্টেম 1, 2, 3 এভাবে থাকবে। তাহলে লক্ষ্য করো, আমরা এই যে রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল ফর সেটিং আপ, অর্থাৎ এই হেডমাস্টার অথবা প্রিন্সিপালের কাছে, অর্থাৎ স্কুলের টিচার হইলে হেড টিচার আর কলেজের হইলে প্রিন্সিপাল। আর ফর সেটিং আপ এই যে এ ক্যান্টিন, এ কমন রুম, এ রিডিং রুম, এ ডিবেটিং ক্লাব, এ লিটারেসি ক্লাব, এ কম্পিউটার ক্লাব, এ সায়েন্স ক্লাব, এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, a blood donation club, a school hostel, a library, a relief camp, a robber scouts unit অথবা BNCC ইউনিট, আর এ স্কুল বাস সার্ভিস, এ শহীদ মিনার, প্রেয়ার রুম। অর্থাৎ এই যে এইখানে 15টি প্যারাগ্রাফ, তার ঊর্ধ্বেও পারবে। এই 15টি প্যারাগ্রাফ এই সিস্টেম 1-এর মাধ্যমে তোমরা বেসিক্যালি লিখতে পারবে। তাহলে এটা শুরু করা যাক। লক্ষ্য করো, এই যে এখানে কোশ্চেনটা তো পূর্বেই দিয়েছিলাম, অর্থাৎ সেটিং আপ এ ক্যান্টিন। এখন আমরা সরাসরি শুরু করি। এই যে একটি অ্যাপ্লিকেশন লেখার পার্ট আছে, তাহলে এনে সরাসরি পার্ট তো বুঝতেই পারছো। প্রথম অংশে তোমরা লিখবা, এই যে এখানে এই ডেট দিবা, বর্তমান ডেট। তারপরে হেডমাস্টার হলে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, অর্থাৎ দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। আর এক্স হাই স্কুল অথবা কলেজ, এই যে কলেজ অথবা স্কুলের নাম ইউজ করবে। পরে স্থানের নাম উল্লেখ করবে। এখন দেখো, এই যে সাবজেক্ট ফেয়ার পরে এই যে বিষয়টা আসবে, এই বিষয়টা এখানে উল্লেখ করবে। তারপরে দিবে স্যার। এই লাইনটা মনে রাখবে যে প্রায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যে ক্যাটাগরিরই হোক না কেন, এই লাইনটা হুবহু দিতে পারবে। যেমন, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল অথবা কলেজ অফ ক্লাস, এই যে ক্লাসটা উল্লেখ করবে এখানে, নিজের ক্লাস। উই আর দ্য প্রাউড অফ আওয়ার স্কুল অ্যান্ড ইট ফেসিলিটিস। আমি বাংলা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, এই জন্য সরাসরি রিডিং পড়ছি। তাহলে লক্ষ্য করো, বাট উই হ্যাভ ওয়ান্ট অফ, এই যে বিষয়টা আসবে ব্ল্যাঙ্কের মধ্যে, এই বিষয়টা এখানে উল্লেখ করবে। সো উই নিড, যে বিষয়টা আসবে এটা এখানে উল্লেখ করবে, ইন আওয়ার স্কুল অথবা কলেজ। বিকজ এই যে বিষয় আসবে এখানে, ইজ ভেরি এসেনশিয়াল ফর ফ্রেশ ফুড, এখানে কিছু উল্লেখ করতে পারো। এসেনশিয়াল যদি খাবারের ক্যান্টিন হয়, যে ফর ফ্রেশ ফুড, এটা বুঝছে তোমরা এখানে কিছু দিলা। আর না হয় এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর আওয়ার এডুকেশনাল প্রগ্রেস। সো ইট ইজ ভেরি নেসেসারি টু সেট আপ, এই যে যদি ক্যান্টিন আসে, মনে করো যে ক্যান্টিন ইউজ করলা, ইন আওয়ার স্কুল অর কলেজ। এই যে শেষের লাইনটি, উই therefore pray and hope that you would be kind enough to consider our prayer
অ্যান্ড অবলিকাস দেয়ার বাই। এই যে এখানে এই যে অ্যাপ্লিকেশানটি আসবে সেটির নাম এখানে বসাবে। তারপরে দেখো ইউর ওবিডিয়েন্টলি, এই যে নাম ইউজ করবা, ক্লাস অথবা রুল নাম্বার, অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ, এই যে স্কুলের নাম উল্লেখ করবে। কারণ এখানে যতগুলা অ্যাপ্লিকেশান আছে সবগুলাই সমগত হিসেবে, অর্থাৎ কলেজের পক্ষে অথবা স্কুলের পক্ষে, এই জন্য এখানে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ, এই যে স্কুল অথবা কলেজের নাম লিখবে। ঠিক আছে। আর এই অ্যাপ্লিকেশানটা ভালোভাবে মুখস্থ করবে প্রথম অংশ এবং শেষের অংশ, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশানে আসুক। আর আমি পরবর্তী অ্যাপ্লিকেশানগুলোতে এই যে অংশগুলো হুবহুই থাকবে, নিচের অংশ এবং প্রথম অংশ। ঠিক আছে, মিডিল চেঞ্জ হবে। যাই হোক, আমি পরবর্তীতেও হুবহু রাখবো। লক্ষ্য করো, এই যে সিস্টেম 2, এই 2 এর মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করতে পারবে এবং যে ক্যাটাগরির অ্যাপ্লিকেশান আসবে, যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু অ্যারেঞ্জ, এই যে বিষয়গুলো থাকছে, যেমন এ পিকনিক, এ স্টাডি ট্যুর, অ্যান এক্সারসাইজ, এ কালচারাল শো, এ স্টেজ ফর ড্রামা, এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তাহলে এই অ্যাপ্লিকেশানগুলো এই সিস্টেম 2 এর মাধ্যমে তোমরা কমপ্লিট করতে পারবে। তাহলে দেখো, এই যে এখানে কুয়েশন দেওয়া আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু অ্যারেঞ্জ, এই যে বললাম যে অ্যারেঞ্জে পিকনিক বা ইত্যাদি দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো, এই যে এখানে যে হুবহু এই অংশগুলা এখানে দিবে পূর্বের এই সিস্টেম অনুযায়ী। পূর্বের অ্যাপ্লিকেশান যা ছিল তা কিন্তু এখানে ফিক্স দিছি, শুধু মাঝখানের অংশগুলা এই কয়েকটা লাইন অ্যাড করব। তাহলে দেখো, এই যে পূর্বের অংশগুলায় যে 20 মে 2024 দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল হাই স্কুল কেন্দ্র নেত্রকোনা, সাবজেক্ট প্রেয়ার ফরে, এই যে এখানে যদি দাও এ পিকনিক, এই সাবজেক্টটা ভালোভাবে ফরের পরে যে কুয়েশনের মধ্যে থাকবে, ফরের পরে হুবহু অংশটা অ্যাড করবো, অথবা এখানে তো কুয়েশনটা পড়লেই তোমরা বুঝবা, সমস্যা নেই, সাবজেক্টটা নিতে পারবে। তারপরে স্যার, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, কলেজ অফ ক্লাস, এই যে ক্লাসটা শ্রেণী উল্লেখ করলে, উই আর প্রাউড অফ আওয়ার স্কুল অথবা কলেজ অ্যান্ড ইটস ফেসিলিটিস। এই যে হুবহু লাইনগুলো এখানে পূর্বের যে অ্যাপ্লিকেশানটা সেইটা থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ হুবহু এতটুকু লিখতে পারবে। এবং শেষের অংশ, উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক্স আস দেয়ার বাই, এই যে এখানে এ পিকনিক, এই যে ইউরোপিডেন্টলি হুবহু এখানে লেখা। এখন মাঝখানে যে অংশটা তোমরা অ্যাড করবে, যে ইট অ্যাজ ইট হ্যাজ এ রিপুটেশন that it arrange many program every year, but it is a matter of great sorrow that for this year no such program has yet been arranged. So we have decided to arrange a picnic, অর্থাৎ যে নামটা আসে এখানে অ্যাড করবে, because monotonous classes make our life dull and boring. Now only, এই যে এখানে নামটা অ্যাড করলে যেটা আসবে, ক্যান রিমুভ দিস বোরিং অ্যান্ড গিভ মাচ জয়, বিসাইড ইট ইজ এ পার্ট অফ এডুকেশান, সো এ পিকনিক, এই যে এইখানে এ দেওয়া আছে, ওইখানে টপিকের মধ্যে কিন্তু এ পিকনিক লেখা আছে, শুধু পিকনিক আসবে, এখানে তো এ আছেই, এই বিষয়টা লক্ষ্য করবে সবাই। সো এ পিকনিক অর্থাৎ টপিকের নাম এখানে আসবে, ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস। এই যে এখানে মাঝখানে 2-3টা লাইন যদি অ্যাড করে দাও তাহলেই তো ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ বেসিক্যালি এখানে প্রপার নাম্বারটা আসবে, এটা এমন না যে একটা দিয়ে 10টা চালানো যাচ্ছে, ওরকম না, কিন্তু এই যে বেসিক্যালি লাইনগুলো এখানে লেখা। সুতরাং এটা মনোযোগ দিয়ে এই মাঝখানের কয়েকটা লাইন ভালোভাবে মুখস্থ করো, বুঝে তারপরে দেখবা ভালো একটা নাম্বার
আর্ন হবে। সিস্টেম 3-তে যে অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করতে পারবে সেইগুলো হচ্ছে, অর্থাৎ কোয়েশ্চেনটা আমি পড়ি, রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল ফর এই যে স্টেপ অ্যান্ড ফ্রম পুয়ার ফান্ড, ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হেল্প ফ্রম পুয়ার ফান্ড। তাহলে এই যে অ্যাপ্লিকেশানটি এখানে মাত্রই পড়লাম যে রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর, এই যে এই অংশটি পূর্বের যে যতগুলো অ্যাপ্লিকেশান পড়েছ হুবহুই এই অংশগুলো রেখে দিবে। তাহলে এখানে এই যে পূর্বেও দেওয়া ছিল 20 মে 2024 দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল এক্স হাই স্কুল কলেজ কেন্দ্র নেত্রকোনা, অর্থাৎ জায়গার নাম দিবা, কলেজের নাম দিবা, সাবজেক্ট প্রেয়ার ফর যে সাবজেক্ট যে বিষয়ে আসবে এটার নাম আসবে। স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল কলেজ অফ ক্লাস, এই যে শ্রেণীর নাম উল্লেখ করবে। অর্থাৎ হুবহুই এটা দেওয়া হয়েছে, এবং হুবহু দেওয়ার মানে এই না যে এখানে নাম্বার কম আসবে, এটা তো এই অ্যাপ্লিকেশানের পার্ট থাকে, সেটা প্রপারলি অ্যান্সার করা হয়েছে। আর এই যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার মাই প্রেয়ার অ্যান্ড অবলিক মি দেয়ার বাই, এই যে ইউর ওবিডিয়েন্টলি এখানে নাম উল্লেখ করবে। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে, যে অ্যাপ্লিকেশানে এমনও আসতে পারে যে সাপোজ ইউ আর এ কামাল, ইউ আর এ কামাল, এখন একটি এই যে অ্যাপ্লিকেশান লেখো, অর্থাৎ যদি এখানে অ্যাপ্লিকেশানের এই সাপোজ দিয়ে নাম উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশানের নামটি এখানে আসবে। তাহলে এই যে ক্লাস রুল, এই যে কলেজের নাম, এটা হুবহুই পূর্বেরটার মতোই লিখবে। এখন এই যে এই মূল বিষয় যেটা, এটা বুঝে মুখস্থ করবে। আমি মূল বিষয়টা দিয়ে দিচ্ছি। মাই ফাদার ইজ দ্য ওনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, হি ইজ এ পুয়ার ফার্মার, তবে এখানে দিতে পারবা, সমস্যা নেই, চাকরিজীবীও দিতে পারবা। হি হ্যাজ টু মেনটেন এ লার্জ ফ্যামিলি consisting of 8 members. 3 of them are school going. It is very difficult for him to bear my educational expenses any longer. So I need এই যে পুয়ার ফান্ড দিলা বা যে অ্যাপ্লিকেশানটা আসবে এইখানে টপিকের নাম আসবে। সিস্টেম 4-এ যে অ্যাপ্লিকেশানগুলো তোমরা লিখতে পারবে, যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল ফর, এই যে টপিকের নাম আসবে। আর এই টপিকগুলা তোমরা এই অ্যাপ্লিকেশানগুলা কমপ্লিট করতে পারবে সিস্টেম 4-এর মাধ্যমে, যেমন এ ট্রান্সফার সার্টিফিকেট, এ ক্যারেক্টার সার্টিফিকেট, এ সিট ইন দ্য হোস্টেল, এ টেস্টিমোনিয়াল। তাহলে লক্ষ্য করো, এই যে পূর্বে যা মুখস্থ করেছিলে আমি এটা আবার দ্বিতীয়বার রিডিং পড়লাম না, একদম হুবহু এই পূর্বের অ্যাপ্লিকেশান অনুযায়ী লিখে ফেলবে আমার দিক নির্দেশনা অনুযায়ী। তাহলে লক্ষ্য করো, পরে আসতেছে যে রিসেন্টলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম কেন্দ্র টু নেত্রকোনা। এই যে এই জায়গাটা তোমরা এখানে যদি কোয়েশ্চেনের মধ্যে উল্লেখ থাকলো, না হইলে তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমরা ওই জায়গাটা উল্লেখ করে দেবা, এই স্থানের নামটি, কেন্দ্র টু নেত্রকোনা। অ্যান্ড আওয়ার ফ্যামিলি উইল লিভ ভেরি সুন। আই হ্যাভ নো রেসিডেন্স হেয়ার where I can stay. Now it is not possible for me to stay here and continue my studies regularly. So I need, এই যে টপিকের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপরে তো পূর্বের লাইন দেওয়া আছে, I therefore pray and hope that you would be kind enough to consider my prayer and oblige me thereby, এই যে টপিকের নাম আসবে, your obedient, নাম ইউজ করবা, ক্লাস ইউজ, তারপরে রুল নাম্বার দিতে পারো, তারপরে এই যে স্কুল অথবা কলেজের নাম। এখন মনে করতে পারো যে একটা এই চেঞ্জ করে একটু ব্যতিক্রমী করে লিখি হুবহু যেগুলো দেওয়া হয়েছে লাইন, না অ্যাপ্লিকেশান তো একটাই আসবে, এটা তো দুইটা আসবে না, যে এই লাস্টেরটা এবং প্রথম অংশটা ওই হুবহু লাইনগুলা দেওয়া যাবে না। পরবর্তী স্টেপ 5-এ যাই। এই সিস্টেম 5-এর মধ্যে থাকছে অল অ্যাপ্লিকেশান শর্টকাট ওয়ে, অর্থাৎ
এই যত ধরনের অ্যাপ্লিকেশান আছে এই অংশটিতে কমপ্লিট হবে। সেটা স্পেশালি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যারা একদম পড়াশোনা কম করেছো এবং পড়ো না বললেই চলে তাদের জন্য, কারণ না হওয়ার চাইতে হওয়াটা বেটার। যদিও বা আমি এটাকে সাপোর্ট করি না, তারপরেও যেহেতু কম পড়াশোনা করা হয় সেটা আমি এমন সিস্টেমে দিব যেটা তোমাদের 5 থেকে 6 নম্বর তোমরা এটাতে পেতে পারো। এটা ভালোভাবে বুঝে সরাসরি মুখস্থ করে ফেলবে। তাহলে লক্ষ্য করো, এই যে পূর্বের যে অ্যাপ্লিকেশানগুলা গিয়েছে হুবহু এই অংশগুলা রেখে দিতে হবে। তারপরে আমি পড়ছি, এই যে এখানে তারিখ থাকবে, তারপরে যদি স্কুলের হোক তাহলে হেড টিচার অর্থাৎ দ্য হেডমাস্টার, আর কলেজের হইলে দ্য প্রিন্সিপাল। এই যে এক্স হাই স্কুল অথবা কলেজ, এখানে স্কুলের নাম আসবে অথবা কলেজের নাম, তারপরে স্থানের নাম, আর সাবজেক্ট হচ্ছে প্রেয়ার। পরে যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমরা এখানে উল্লেখ করবে। স্যার, এই যে আই এবং উই দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটি যদি সকলের জন্য হয়, অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে অথবা গ্রামবাসীর পক্ষ থেকে, তাহলে হবে কি উই। আর যদি একজনের পক্ষ থেকে, যেমন পার্সোনালি কোনো কিছু, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, পুয়ার ফান্ড, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ এই ধরনের যদি একজনের জন্য হয় তাহলে আই ইউজ করবে। তাহলে লক্ষ্য করো, এই যে আমি একটাতে পড়ছি, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। এই যে আই অথবা উই তো বুঝতেই পারছো, আর আই যদি দেওয়া হয় তাহলে এম ইউজ করবে, আর উই দিলে আর হবে। আর একজন হইলে স্টুডেন্ট লিখবে, আর সকল স্টুডেন্টের পক্ষ থেকে হইলে আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অথবা কলেজ। তবে যদি আরেকটি বিষয় হচ্ছে যে যদি কোনো বাসিন্দা হয়, যেমন রাস্তা মেরামত, তখন তোমরা সেটা ইউজ করবে অফ দ্য ইনহেবিটেন্টস, স্টুডেন্ট ইউজ না করে, যে ওইখানে বাসিন্দা। অফ আওয়ার লোকালিটি, এই যে ইউর লোকালিটি ইউজ না করে আওয়ার লোকালিটি ইউজ করবে। আর যদি স্কুল অথবা কলেজের হয় তাহলে তো ইউর স্কুলে ইউজ করবে। আমি আবারও বলছি, এই স্টুডেন্ট যদি গ্রামবাসীর পক্ষ থেকে একটা রাস্তার জন্য অ্যাপ্লিকেশান লেখা হয় তাহলে তো আর স্টুডেন্ট লিখলে চলবে না, আর স্কুল অথবা কলেজের নাম লিখলে চলবে না। তখন এই গ্রামের অথবা ইউনিয়নের বা থানার যেই জায়গার রাস্তার প্রয়োজন হয় ওই ধরনেরগুলো হচ্ছে কি এই জায়গাটা মেনটেন করবে। আর যদি স্কুল কলেজের হয় অথবা মাদ্রাসার হয় তাহলে তো এই যে স্টুডেন্ট কথাটা এখানে উল্লেখ করবে। ক্লিয়ার? তারপরে এই যে অপশনগুলো দিয়ে দিয়েছি, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিয়ন, উপজেলা, থানা, ডিস্ট্রিক্ট, সিটি কর্পোরেশন। ঠিক আছে? তাইলে এই যে অবলিক দেওয়া, এখানে যে স্থানটার বিষয় উল্লেখ করে আসবে, অথবা যদি রাস্তার প্রয়োজন হয় তাহলে এই যে শুধু একটি স্থান উল্লেখ করবে আর বাকি স্থানগুলো বাদ যাবে। আর যদি কলেজ থেকে কোনো কিছু হয় তাহলে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে অথবা ইউনিভার্সিটি। ক্লিয়ার? তারপরে দেখো এখানে সাবজেক্ট বসাবে, অর্থাৎ যে বিষয়টা আসবে, তারপরে অথবা ইট বসেও লিখতে পারবে। ইজ ভেরি এসেন্সিয়াল ফর, এই যে পার্সোনাল তোমার একক হইলে মি, আর সকলের জন্য হইলে কি আস। তো এই যে আই অথবা উই ইউজ করলে আর, এক্সপেক্টিং দ্যাট ইউ উড পে হিড টু দ্য অ্যাবভ ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপ অ্যান্ড কনসিডার দ্য সিচুয়েশন উইথ হিড অ্যান্ড হেয়ার। এই যে এতটুক লিখলেই চলবে, আর এত লাইন লাগে না, যেহেতু অ্যাপ্লিকেশানে 1 পেজ, তাহলে সংক্ষেপে লেখাটাই বেটার, না হয় 1 পেজে ধরবে না। যাই হোক, I therefore pray and hope that you would be kind enough to consider my, অথবা এই যে মাই হইলে একক হইলে একজনের জন্য হইলে মাই ইউজ করবে, আর সকলের জন্য হইলে যদি অ্যাপ্লিকেশানটি সকলের জন্য হয় তাহলে আওয়ার লিখবে। ক্লিয়ার? আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই, অর্থাৎ এই যে এইখানে নাম আসবে,
অ্যাপ্লিকেশনের নামটি আসবে। ইউর ওবিডিয়েন্টলি তার নাম ইউজ করবে অন বিহাফ অফ পিপল, স্টুডেন্ট অথবা ইনহেবিটেন্স। এই যে লোকজনের পক্ষে, জনগণের পক্ষে হইলে যেমন একটা রাস্তা, এখানে পিপল ইউজ করতে পারবা, অথবা এই যে রাস্তার এরিয়ার যে যাদের এরিয়ার হয় তখন ইনহেবিটেন্ট ইউজ করতে পারবা। আর ছাত্রদের পক্ষে হইলে তো স্টুডেন্ট। ক্লিয়ার? এই ছিল আজকের টোটালি অ্যাপ্লিকেশনের উপরে। আমি আবারও পরিশেষে বলতে চাই, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে 02 জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। আজ এই পর্যন্তই।